হ্যালো এভরিওয়ান, আমি লিপিকা। লিপিস আড্ডা চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে বানাবো সোয়াবিন, আলু, পেঁপে দিয়ে এরকম একটা রসা রসা তরকারি। একটা আলু নিয়েছি, কিছুটা পরিমাণ পেঁপে নিয়েছি, আর নিয়েছি এক বাটি সোয়াবিন। আলু পেঁপেটা ছাড়িয়ে এরকম চৌকো চৌকো সাইজ করে কেটে নিয়েছি, আর বাটিতে সোয়াবিন নিয়েছি। প্রথমেই গ্যাস জেলে কিছুটা পরিমাণ জল গরম করতে বসিয়ে দেবো। আর জলে পরিমাণ মতো নুন দেব, দিয়ে সোয়াবিনগুলো তুলে দেবো। সোয়াবিনগুলো একটু জলে ফুটিয়ে নিলে সোয়াবিনের ভিতরে যে গন্ধটা থাকে সেটা কেটে যায়। এদিকে গ্যাস জেলে কড়া বসিয়ে দিলাম, আর দিলাম পরিমাণ মতো সরষের তেল। সোয়াবিনটা ফুটে গেছে, একবার ফুটে উঠলেই এরকম গ্যাসটা বন্ধ করে দেবো। আর তেল গরম হয়ে গেছে, কেটে রাখা আলু আর পেঁপেগুলো কড়াইয়ে তুলে দিলাম, দিয়ে একটু বেশ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেবো। একটু পরে পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে এবার একটু ঢাকা দেবো। একটু ঢাকা দিয়ে দিলে কি হবে, ভালো সেদ্ধ হয়ে যাবে, যেহেতু নুন দেওয়া আছে অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। ততক্ষণে আমি সোয়াবিনগুলোকে হাতের সাহায্যে এরকম চিপকে চিপকে জল বের করে নিচ্ছি। আলু পেঁপে তো আশা করছি এবার ভাজা হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। আর সোয়াবিনগুলো তুলে দিলাম। ভালো করে এরকম নাড়াচাড়া করে করে একটু ভেজে নিতে হবে। সোয়াবিনগুলো ভাজলে তবেই কিন্তু খেতে খুব ভালো হবে। নিয়ে তুলে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এবার নতুন করে তেল দিয়ে ফোড়ন হিসাবে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা দিলাম, আর একটি গোটা পেঁয়াজ এরকম করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ওদিকে ভাজা হতে থাকুক, আমি ততক্ষণে একটা মিক্সিতে পেস্ট বানিয়ে নিচ্ছি। আদা, রসুন, কাঁচা লঙ্কা আর একটা টমেটো দিয়েছি। আপনারা যে যেমন বাড়িতে লঙ্কা খান তেমন লঙ্কা ইউজ করবেন। পেঁয়াজ ভাজা হয়ে যেতে যেতে এবার মশলাটা তুলে দিলাম পেঁয়াজের সাথে। তাতে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমরা যেহেতু কাঁচা লঙ্কার তরকারি খাই তাই কাশ্মীরি লঙ্কা ইউজ করছি। আপনারা চাইলে শুকনো লঙ্কা ইউজ করবেন। ভালো করে মশলাটা এরকম খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে ভেজে নেবো। মশলাটা থেকে ঠিক তেল ছাড়ছে যখন, মশলাটা ভাজা হয়ে গেছে বুঝে নিতে হবে। এবারে যে ভাজা আনাজগুলো ছিল সেগুলো তুলে দিলাম। ভালো করে মশলার সাথে কষিয়ে নেবো এরকম নাড়াচাড়া করে। অনেকক্ষণ ধরে একটু সময় দিয়ে কষালে বেশ খেতে ভালো হবে তরকারিটা। কষানো হয়ে গেছিলো, দিলাম অল্প করে জল, যেহেতু আমি মাখা মাখা তরকারি করবো একদম বেশি জল দেবো না। আর পেঁপে আলুটা যেহেতু ঢাকা দেওয়া ছিল অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আর একটু ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। দেখুন আলু আমার সিদ্ধ হয়ে গেছে। আর আমার তরকারিতে যেহেতু নুনটা আমি প্রথম দিকেই দিয়েছিলাম, আর একটুখানি দিলাম খেয়ে দেখে। একদম মাখা মাখা তরকারি আমার রেডি। গরম গরম ভাতের সাথে সয়াবিন, আলু, পেঁপের এই তরকারিটা খুব ভালো লাগবে। চলুন, টাটা।